কাতলা মাছটা ভাজা হয়েছে, মাছ ভাজতে লেগেছি, এখনো হচ্ছে। আমাদের ওইদিকে বেশি দাম। এই দেখো ছোট। তারপর বলো, এই গরমে সবাই কেমন আছো? আমার হাল তো পুরাই খারাপ। এখন 8:30 বাজে, তাড়াতাড়ি রান্না করে নেব। তাড়াতাড়ি আর কোথায়, 8:30 বেজেই গেল। যখন উঠেছিলাম 5টার সময়, তারপর রান্না বসিয়ে দিলে ভালো করতাম। আর একটু পরে এত রোদ হয়, আর বাইরেটা তো টিন, প্রচণ্ড গরম লাগে, রান্না করতে পারি না, ভীষণ কষ্ট হয়। উঠেছিলাম 5টার সময়, উঠে ওই যে কি রোগ, সারা রাত তো ঘুম নেই। এই গরমে 14বার যদি উঠতে হয়, তার উপরে ছোট রাত, তাহলে কি করে ঘুমটা হয় তোমরাই বলো। দিয়ে 5টার সময় উঠলাম, উঠে গেট টেট খুলে দিয়ে একটু ছাদের উপরে 2-10 মিনিট হাঁটাচলা করে প্রত্যেক দিনের মতো আবার শুয়ে পড়েছি, আবার ঘুমিয়ে গেলাম। তারপরে উঠলাম 7টা 10-এ। 7টা 10-এ উঠে বর চা বানালো, চা খেয়েছি, কুলেখাড়া পাতার রস খেয়েছি, খেয়ে এতক্ষণ ফোন দেখছিলাম। এবারে উঠলাম, উঠে গা ধুলাম, এবারে রান্না করব। বর বাজার করে দিয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখন 8টা 45 বেজে গেছে। এবারে ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। কী এনেছে এখনও দেখা হয়নি, তবে আগে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে দেখবো যে কি রান্না হবে আজকে। বলেছিলাম মাছ আনতে, ছোট ছোট মাছ আনতে বলেছি, এখন দেখা যাক কি আনবে। দেখতে পাচ্ছি কচুর ডগা এনেছে, কচুর ডগা বললেও ভুল হবে, কচুর ডাঁটা এনেছে বড় বড়। তো ওই হাফটা করবো আর হাফ রেখে দেবো, কেননা ওটা শুধুমাত্র আমিই খাই, মেয়েও খেতে চায় না ভালো, আর বড় তো ছুঁয়েও দেখবে না, ওই জন্য ওটাই করব। আর মাছ করব, কি মাছ এনেছে দেখতে হবে। ছোটো ছোটো মাছ আনতে বলেছি, তো আবার বড় বড় মাছ নিয়ে আসে তো বলেনি। তো চলো আগে রান্নাটা বসিয়ে দিই। সোনা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, ওকে 2-3বার ডাকা হলো, বলছে আর একটুও ঘুমাবে। ঘুমাচ্ছে, ঘুমাক। আর সেই রোদ বেরিয়ে গেছে, এখন তো মনে হচ্ছে না যে 9:45 বাজে, এখন মনে হচ্ছে 12টা বাজে। তাহলে 12টার সময় আমার কেমন মনে হবে তোমরাই ভাবো। আর এই ওপরে থাকি, তার উপরে এই টিন বাইরেটা, প্রচণ্ড তাত আসে, আর অশান্তি ফিল হয় শরীরে। গ্যাসের ট্যাবলেট এখনও খাওয়া হয়নি, আজকে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, আবার কুলেখাড়া পাতার রসটাও খাওয়া হয়ে গেছে। ট্যাবলেটটা খাবো। কি বলো তো, গ্যাসের ট্যাবলেটটা খেলেই না খিদে পেয়ে যায়, আর রান্না হতে তো সময় লাগবে, এখনও কেটে বেছে ধুয়ে রেডি করতে সময় লাগবে, তো ওই জন্য একটু পরে খাবো গ্যাসের ট্যাবলেটটা। তো চলো, সারাটা দিন সাথে থাকো। ব্লগ শুরু করে দিয়েছি, ওকে একটু দোকানে পাঠাবো, কিন্তু ও দেখো এখনও উঠছেই না। দাঁড়াও, আমি আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে দেখি বাজার থেকে কি কি এনেছে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো, বুঝলে। দেখতে পাচ্ছি কাটা মাছ এনেছে, মনে হয় এটা কাতলা মাছ, বুঝলে। চলো আগে ভাতটা তো বসিয়ে দিই, দেখছি। ভাতটা বসিয়ে দিয়েছি, এই দেখো। এবারে বাজারের ব্যাগ নিয়ে বসে গেছি, দেখি কি কি এনেছে। এই দেখো, কচুর ডাঁটা তো এনেইছে, এটা করবো, কিন্তু আদৌ সেদ্ধ হবে না খাওয়া যাবে বুঝতে পারছি না, কেমন যেন একটা শুকনো শুকনো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কাতলা মাছ, এটা কিন্তু রুই মাছ না, এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ এনেছে দেখছি। ও, এর মধ্যে মনে হয় চুনো মাছ আছে, ছোট ছোট, বলেছিলাম ছোট ছোট মাছ খাবো। এ মা, এতগুলো মাছ বাঁধবে কি করে। এনেছে ঝিঙে, এই যে এক গাদা ঝিঙে এনেছে। ঝিঙে এনেছে, কাঁকরোল এনেছে, আর বেগুন এনেছে। এই যে বেগুনটা এমন ভাবে আছে, ঢাললাম তা পড়লো না। এই দেখো, তাহলে কি করি বলো তো, কাতলা মাছটা করি, আর চুনো মাছটা বেগুন দিয়ে করি। দেখি মাছটা কেমন মাছ এনেছে দেখি। আমার মেয়েটা উঠছে না, যে একটুখানি আমাকে বেছে দেবে। একেবারে ছোট ছোট মাছ, মায়া মাছ, তারপরে ছোট চিংড়ি মাছ, মায়া মাছই বেশি আছে, বুঝলে। আর একটু এই যে ঝিঙেটা করি, ঝিঙে পুরপুরি। পোস্ত নেই, পোস্ত থাকলে ঝিঙে পোস্ত করতাম, কিন্তু পোস্তটা না শেষ হয়ে গেছে। ও কচুর ডাঁটাও আছে, কি করব বুঝতে পারছি না কি করব। এই ভাবনা চিন্তা করে নিই, চলো কি করা যায়। আগে মাছগুলো তো বেছে নিই, তারপর দেখছি। বেশি চিন্তা ভাবনা করলে মাথাটাই খারাপ হয়ে যাবে, ওই জন্য বেশি চিন্তা না করে এই দেখো সমস্ত তরকারি একটু একটু করে করব।
কচুর ডাঁটাটা খেতে ভীষণ ভালোবাসি, কচুর ডাঁটাটাও করব, ঝিঙেটাও করব, দুরকম মাছ করব। আজকে 4 রকমের পদ রান্না হবে। কত সময় ধরে যে রান্না করব, ওই জন্য আগে কেটে বেছে রেডি করে নিচ্ছি। কেন বলো তো? একেবারে কেটে নিলে সুবিধা হবে, সময় একটু বেশি লাগবে ঠিকই, তবে সুবিধা হবে আমার ক্ষেত্রে, কেননা বারে বারে ওঠা বসা অসম্ভব হয়ে যাবে, যেহেতু নিচে বসে কাটছি ওই জন্য। তো এইদিকে দেখো মাছগুলো লবণ হলুদ দিয়ে নিয়েছি, এখনও মাখানো হয়নি, ভাত অলরেডি নেমে গেছে। এগুলো কেটে বেছে তারপরে রান্নাটা বসাবো। সমস্ত কিছু কেটে বেছে রেডি করতে গিয়ে অনেকটা সময় চলে গেল, 10টা 10 বেজে গেছে। ভাতটা নেমে গেছে, ছোট মাছ বাছলাম, বড় মাছের আঁশগুলো ছাড়িয়ে ওটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে ঝিঙে কেটে নিয়েছি, এই দেখো একটু ঝিঙে পুরপুরি করব, মাছের আলু কেটেছি, আলু দিয়ে বেগুন দিয়ে ছোট মাছ করব, মানে একটু চচ্চড়ি টাইপের, ওটা কাটলাম। আর এখানে কচুর ডাঁটা দিয়েছি, এটা একটুখানি ভাপ দিয়ে নেব, ভাপ দিয়ে নিয়ে মাছের ঝোলটা করে নেব। কাতলা মাছের ঝোলটা আগে করবো, এই যে, তারপরে একে একে বাকি রান্না করবো। খিদে পেয়ে গেছে, কতক্ষণে হবে কি জানি। কাটতে বাছতে কি কম সময় লাগে? প্রচুর সময় লাগে। ফ্যান চালিয়ে দিয়েছি, তা না হলে রান্না করা যাবে না, এত গরম লাগছে কি বলবো। এখন মশলাটা রেডি করে নিই, বুঝলে? মশলাটা রেডি করে রান্নাটা ঝটপট করে উঠি। ঝটপট হবে না মনে হয়, সময় লাগবে, এতগুলো রান্না করবো তো, আবার গ্যাসে। উনুনের জাল হলে তাড়াতাড়ি হয়ে যায়, বাট উনুন আমার কাছে জ্বলে না ভালো, জ্বলতেই যায় না, শুধু নিভে যায়। আর উনুনই তো নেই আমাদের বাড়িতে, রান্না হবে কিসে, তাই না? শুধুমাত্র কাতলা মাছটা ভাজা হয়েছে, বর এসেছিল, বরকে দুটো কাতলা মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম। আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, এরকম একটুখানি ভাত নিলাম। আমি একটু লবণ নিয়েছি, একটু তেল নিয়েছি, কাতলা মাছ ভাজা দিয়ে একটুখানি ভাত খেয়ে নিই। ভাত খেয়ে ঔষধ খাই, খেয়ে তারপরে রান্না করব। তা নাহলে রান্না করতে গেলে আমি ওখানেই পড়ে যাব, এত খিদে পেয়েছে আমার। একটু খেলেই খিদে মিটে যাবে। তুই ভাত খাবি না? আমি 9টায় উঠেছি, আমার মাথা ঘুরছে। 9টায় উঠলি কেন? আমি ডাকতে পারলাম না আমাকে। চলো একটু ভাত খেয়ে নিয়ে যাবে। একবার খাওয়া হয়ে গেলে আর রান্না করতে ইচ্ছা করে না। খাওয়া হয়ে গেছে, মনে হচ্ছে না যে রান্নাটা করি। খাওয়ার আগে কষ্ট করে রান্নাটা করা যায়, কিন্তু খিদে যেই মিটে যায় আর ইচ্ছা করে না। তো রান্না তো করতে হবে, মেয়ের এখনো খাওয়া হয়নি, আবার দুপুরে খাবো আমরা, কি দিয়ে খাবো না? ওই মাছটা তো ভেজে নিয়েছি, ছোট মাছগুলো একেবারে ভেজে নিই, ঠিক আছে? মাছগুলো ভেজে নিয়ে রান্নাটা করব। কতক্ষণে হবে রান্না বুঝতে পারছি না। 10টা 40 বাজে এখন। কি দেখো, একটু পোকানি মাছ ভাজতে লেগেছি। মাছ তো খাওয়া না, নিয়ে আসবে, একবার কাটো বাছো ধোও, তারপরে রান্না করো, তারপরে খাওয়া, খেতে সেই হাঁকা। আজকে রান্না করতে অনেকটা সময় লেগে গেল, 12টা 10 বাজে, এখনো হচ্ছে, এখনো 2-5 মিনিট পরে নামবে। কচুর ডাঁটাটা হলে রান্না হয়ে যায়। কচুর ডাঁটাটা নামিয়ে দুধ জাল দেবো, দুধ জাল দিয়ে একটু শোবো, তারপরে বিছানা গোছাবো। এখন অনেক কাজ পড়ে রয়েছে, বিছানা গোছাতে হবে, ঘর ঝাড় দেওয়া, গ্যাস মোছা, অনেক কাজ, অনেক। আর যদি কখন স্নান হবে জানি না। রান্না করে নিই, কি কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দেবো, কেমন? এইসবের রান্নাটা কমপ্লিট হলো, 12:30 বেজে গেছে। কাতলা মাছের ঝোল, এই দেখো ছোট মাছ করেছি আলু দিয়ে বেগুন দিয়ে, এটা ঝিঙে পুরপুরি, আর এটা হচ্ছে কচুর ডাঁটা, আর হাঁড়িতে রয়েছে ভাত। সোনাকে একটু ভাত বেড়ে দিই, আমরা তো খেয়েছি কিন্তু সোনা এখনও খায়নি, ওকে দুটো ভাত দিয়ে দিই, ভাত দিয়ে এগুলো তুলে রাখবো। অনেক কাজ রয়েছে, কাজগুলো সারতে হবে। স্নান কখন হবে জানি না, আর যা রোদ, যা গরম পড়েছে, রোদ দেখেই ভয় লাগছে। এখন দুপুর 1টা 26 বাজে, রান্না বান্না সেরে শুয়েছিলাম, এখন উঠলাম। এবারে এই দেখো বিছানা গোছাবো, ওই ঘরটা গোছাবো, গ্যাস মুছবো, এঁঠো পারবো, বাসনপত্রগুলো গুছিয়ে রাখবো, ঘর ঝাড় দেবো, তারপরে স্নান করব। স্নান করতে করতে আজকে মনে হয় 3টে বেজে যাবে। মেয়েরও স্নান হয়নি, সবাই মিলে বসে, মানে বান্ধবীরা সবাই মিলে বসে নিচে আড্ডা দিচ্ছে। আমি কাজগুলো ঝটপট চলো সেরে নিই, কাজগুলো শেয়ার করবো না, বুঝতেই তো পারছো বেলা অনেকটা হয়ে গেছে।
আর আমার বরকে ফোন করলাম, বললাম যে কখন আসবে, বললো তখনই তো ভাত খেলাম, এখন আসবে না, ওর আসতে দেরি আছে। আজকে আবার যাবে কৃষ্ণনগরে, সেই রিপোর্ট করিয়ে এসেছিলাম নদিয়া নার্সিংহোমে, আজকে রিপোর্টগুলো দেবে, ওগুলো দেখাতে যাবে। তো আসবে হয়তো 2:30 3টে এরকম আসবে। তো চলো কাজগুলো সেরে নিই, কাজগুলো সেরে স্নান টান সেরে তারপরে আবার দেখা হচ্ছে। এই গরমে কাজগুলো করবো কি করে সেটাই ভাবছি। এই ঘরটাও দেখো আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সকালবেলাটা ভালোই লাগে, কাজটা সেরে স্নান টান করে উঠলে নিজেকে বেশ ফ্রেশ লাগে, কিন্তু কি বলতো রান্না বান্নার পরে না ঘেমে যাই, কেমন একটা লাগে, ওই জন্য তখন আর ভালো লাগে না। তবে সকালে স্নান করাটাই বেটার, করতে পারছি না, এই কদিন হয়ে উঠছে না, দেখি আবার কবে স্টার্ট করতে পারি। সকালবেলায় স্নান করবো, স্নানের তো কোনো ঠিক ঠিকানা নেই, কখনো 1টা, কখনো 2টো, কখনো 2:30, কখনো 3টে, আজকে কটা বাজবে জানি না। আজকে ভেবেছিলাম কাজকর্ম সেরে স্নান করে উঠতে 4টে বেজে যাবে, না গো আমার ভাবনাটাই ভুল ছিল। এখন 2:41 বাজে, স্নান করে উঠলাম। অবশ্য মামে হাতে পাতে কাজ করেছি, যার জন্যই তাড়াতাড়ি সম্ভব হয়েছে স্নান করাটা। ঠান্ডা জলে স্নান করেছি, আজকে সকালবেলায় ট্যাঙ্কি ফুল করিনি। কেন বলো তো, সকালবেলায় জল লোড করে নিই, দুপুর টাইমে যেহেতু স্নান করি, দুপুরবেলা জলটা না অনেকটাই গরম হয়ে যায়, কত গরম জলে স্নান করা সম্ভব। এমনিতেই আমার ঠান্ডা জলে স্নান করা বারণ, ঠান্ডা জল খাওয়া বারণ, তবুও ঠান্ডা জলটা খাই। তবে স্নানটা যেহেতু দুপুর টাইমে হয়, মানে সকাল টাইমে করলে ঠান্ডাই থাকে, বাট দুপুর টাইমে করি একটু গরম গরমই হয়ে যায়। তবে কালকে খুব গরম লাগছিল, গরম জলে স্নান করে আরও গরম লাগছিল, তো ওই জন্য ভাবলাম যে না ঠান্ডা জলে স্নান করব। দুপুরবেলায় জল তুলে মামে স্নান করলাম, স্নান করে এই যে উঠলাম, মাথা টাথা আঁচড়ে নিয়েছি, কিন্তু চুলে জল ঝরছে, ওই জন্য গামছাটা একটু পেঁচিয়ে রেখেছি, থাক। বর তো এখনও আসেনি, দুটো খাবো, ওই 3:20-25 ভাত খাবো, বরের জন্য একটু ওয়েট করি, তারপরে বর এলে খাবো। ভাত তরকারিগুলো সোনাকে ঘরে নিয়ে এসে রাখতে বললাম, এই যে ঘরে নিয়ে এসে রেখেছে, বাইরেই ছিল, মানে হাতের হাত রাখতেই পারি, কি বলো তো ঘরগুলো তো ঝাড়টার দেওয়া হয় না, বাসি বিছানা পড়ে থাকে, ওগুলোও তোলা হয় না, তো ওই জন্যই আর কি তখন রাখি না। এখন ঘরটার ঝাড়টার দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো কাজ নেই এখন, রাতের মতো তো কোনো কাজ নেই। যদি রান্না করা লাগে রাতের বেলায় তাহলে ওই দুটো ভাত করব, তাছাড়া আর কোনো কাজ নেই এখন, খাওয়া শোয়া এই কাজ, আর এখন কাজ নেই। তো যাই হোক চলো একটুখানি বসে থাকি এখন, বসে থাকা বলতে শুয়ে থাকবো, মানে যখনই ফ্রি থাকি তখনই কিন্তু শুয়েই থাকি, বেশিরভাগ অংশ বসে থাকি খুব কম। যখন বিকেল টাইমটা একটু নিচে যাই তখনই একটু বসে থাকি, আর সন্ধ্যা টাইমটা যদি মনে হয় যে একটুখানি ছাদে বসবো তখন একটু চেয়ার নিয়ে ছাদে বসি, তাছাড়া তো বসেই থাকি না, খুব কম বসে থাকি। আমি যতক্ষণ শুয়ে থাকবো, শুয়ে থাকাটাই বেটার, তবে সবসময় তো শুয়ে থাকা সম্ভব হয় না, তো ওই জন্য বসেও থাকতে হয়। আর এই যে সকালবেলায় উঠে যাই, সকালবেলায় উঠে যাওয়ার পরে ওই টানা রান্না বান্না করে, তারপরে ওই রান্না বান্নার পরে যদি একটু হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা শুয়ে থাকি, কোনো দিন থাকি না, আজকে একটুখানি শুয়েছিলাম, কেননা অতগুলো তরকারি রান্না করতে আমি হাঁপিয়ে গেছিলাম গো, ওই জন্য একটুখানি শুয়েছিলাম। দিয়ে যে কাজ বাজ সারতে লেট হয়ে গেল, মেয়ে না থাকলে আরও লেট হয়ে যেত, ও হাতে পাতে কাজগুলো করলো, বিছানাটা গুছিয়ে নিল, বাসনগুলো নামিয়ে নিল, গ্যাস মুছে দিল, আমি ঘরটা ঝাড় দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে আবর্জনাগুলো ফেলে স্নান করেছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আর 2-4টে জামা কাপড় ছিল, ওগুলো জলে ধুয়েছি, আজকে আর মেশিনে দিইনি। তো চলো আবার পরে দেখা হচ্ছে, একটু বসে থাকি এখন। 3:30 বেজে গেছে, এবারে চলো দুটো খেয়ে নিই। এই 3টে থালায় ছিল, আর ছিল না, বাটি নিয়ে আয়, বাটি আর জগটা নিয়ে আয় বাইরে থেকে, আর ফ্রিজে থেকে একটু জল। আমার বড় চলে এসেছে, স্নান করে নিয়েছে, একসাথেই সবাই খেয়ে নেব, ভালো হলো, তা না হলে বারে বারে ভাত বাড়া খুব প্রবলেম হয়ে যায়, বুঝলে। তরকারি রান্না করেছি অনেকগুলো, কিন্তু তখন মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, এবারে তরকারিগুলো খাবো, বুঝেছ, একটু একটু করে। এই যে বসে পড়েছি, খেয়ে নি আগে, কেমন। এখন সন্ধ্যা 7:30 মতো বাজে, সোনার স্যার সোনাকে পড়াতে এসেছে 6:30টার সময়, তো ভাবলাম সোনাকে একটু দুধ গরম করে দিই, কেননা সেই তো 3:30টার সময় ভাত খেয়েছে, তারপর আর কোনো কিছুই খাওয়া হয়নি, দুধটাও রয়েছে, যদি দুধটা গরম করে না দিই তাহলে সেই থেকে যাবে, বেকার কালকে ফেলে দিতে হবে। ওই জন্য দুধটা গরম করে একটু হরলিক্স মিশিয়ে ওকে দিয়ে দিলাম, আর ও স্যারকে একটু চা বানিয়ে দিলাম, আমিও একটু চা নিয়ে বসেছি, এই দেখো চায়ের সাথে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। এত ঘন ঘন খিদে পাই কি বলবো, 3:30টায় ভাত খেয়েছি, দেখো সন্ধ্যা না হতেই মনে হচ্ছে কী খাবো কী খাবো, এরকম একটা, মানে সবসময় মনে হয় যেন কী খাবো কী খাবো। তো চা বিস্কিটটা এখন বেশ ভালোই লাগে, কোনো খাবার খেতে না পারলেও কিন্তু চা বিস্কিটটা ভালোই লাগে। এত গরমের মধ্যে থেকেও সন্ধ্যাবেলায় আমি খাচ্ছি চা বিস্কিট, ভাবতে পারছো,
সারাদিন যা গরম ছিল তার তুলনায় এখন গরম আরও বেশি। কেন বলো তো? বিকেল থেকে এই আকাশের পরিস্থিতি খারাপ ছিল, মনে হচ্ছিল এই বৃষ্টি নামলো বুঝি, এত ঘন কালো মেঘে ছেয়ে গেছিলো। কিন্তু শেষমেশ কী হলো জানো, বৃষ্টি এলো ঠিকই, একটু হাওয়াও হলো, মানে ঝিরিঝিরি ওই কয়েক ফোঁটা পড়লো। তারপর থেকে সারাদিন যা গরম ছিল তার তুলনায় এখন দ্বিগুণ বেড়ে চলেছে। তো ভাবলাম একটু ঘরের মধ্যে গিয়ে এসি অন করে শোবো, ওই জন্যই আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি এসিটা অন করে শুয়েছিলাম। আর এখন রাত্রি 9:30 মতো বাজে, যেই খেতে বসেছে আর সেই কারেন্টটা পালিয়ে গেছে। মানে সবে ভাত বেড়ে নিয়ে বসেছে আর কারেন্ট চলে গেছে। কি করব? তারপরে দেখো খেতে খেতে আবার কিন্তু কারেন্টটা এলো। আমি ভাবলাম আবার মনে হয় রাতের বেলায় বৃষ্টি আসবে, কিন্তু না। মানে যেমন গরম ছিল সারাদিনে, রাতের বেলা তো সেই তো গরম পড়ছে, মানে এসির হাওয়াটাও গায়ে লাগছে না, এমন একটা ভাব। এইটুকু বৃষ্টি আসার কোনো মানেই হয় না। এইটুকু বৃষ্টি এসে আরও শরীরের তাপমাত্রা যেন বাড়িয়ে দিয়েছে। যাই হোক, এই দেখো খেতে বসে গেছি। সারাদিনে তো কাতলা মাছ আমি ছুঁয়েও দেখিনি, আমার একদম ইচ্ছা করেনি। আর কচুর মানে যে ডাঁটাটা রান্না করেছি ওর মধ্যে রসুন দিয়েছি বলে না আমার ভালো লাগছে না। যদি শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতাম তাহলে ভালো লাগতো। সারাদিনে আজকে ওই ঝিঙে দিয়েই ভাত খেয়েছি বলতে পারো। তবে এখন আবার একটুখানি কচুর ডাঁটা নিয়েছি, কেননা এতটা তরকারি ফেলে দেবো। মেয়ে কিন্তু অন্যান্য দিন খায়, আজকে খাচ্ছে না, কেননা কাতলা মাছ পেয়েছে। ও দুপুরেও কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, রাতেও সেই কাতলা মাছের ঝোল দিয়েই ভাত খাচ্ছে, অন্য কোনো তরকারি নিল না। আর ওই যে ছোটো মাছ রান্না করেছিলাম ওটা, মানে ঝিঙের তরকারি আর ওই ছোটো মাছ দিয়ে আমি কিন্তু ভাতটা খেয়েছি। আর এতগুলো ভাত বেড়ে দিয়েছে দেখো আমার বর, আমি খেতে পারি? আমি বললাম এতগুলো দিও না, বলছে এইটুকু ভাত রেখে দিলে আবার কালকে সকালে ফেলে দিতে হবে। তো কষ্ট করে খেয়েছি। খাওয়ার পরে এই দেখো একেবারে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে গেছি, এবারে শুয়ে যাব। আমি বরকে বলছিলাম এত গরম লাগছে, ফ্যান চলছে, এসি চলছে, তবুও আমার গরম লাগছে। আমি বলছি আমার কেন এত গরম লাগছে, তোমাদের কি লাগছে? বলতে তোমার তো গরম লাগবেই, তোমার গরম লাগবে না? সারাদিন তুমি খাটাখাটনি করো। আসলে কি বলো তো, কাজ তো সেইভাবে করি না, যেটুকু করি সেটুকুতেই হাঁপিয়ে যাই। তার উপরে ওই যে রক্ত নেই, প্রেশার লো, যার জন্যই মনে হয় আমার এরকম হয়। তো যাই হোক, চলো এবারে শুয়ে পড়বো। কী আর করা যাবে, বসে থেকেও তো লাভ নেই। শুয়ে একটু ফোন দেখবো। তার আগে আমার যা ডিউটি, ঔষধগুলো এখনও খাওয়া হয়নি, ঔষধগুলো খাবো। আসলে কি বলো তো, ভাত তো জোর করে খেয়ে নিয়েছি, পেট বুক মনে হচ্ছে সমান, একটু পরে ওষুধটা খাবো। এখন একটুখানি ফোন দেখি, তারপরে ঘুমাবো। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।